বাড়িতে বানানো চকলেট আইসক্রিম খেতে এতটা স্মুথ আর এতটা টেস্টি হয় যে না বানালে বুঝতেই পারতাম না। তো হ্যালো বন্ধুরা, আজকেও চলে এসেছি আইসক্রিমের আর একটা রেসিপি নিয়ে, মানে 3 নম্বর আইসক্রিমের রেসিপি নিয়ে। তো এটাই হচ্ছে লাস্টের রেসিপি। আপাতত 3 রকমেরই আইসক্রিম বানিয়েছিলাম, তো এটাই লাস্টের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। পরে আবার যখন নতুন কোনো ফ্লেভারের আইসক্রিম বানাবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। তো সবার প্রথমে তো দেখতেই পেলে আমি এখানে চকলেট নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ডার্ক চকলেট। তো তোমরা চাইলে এমনি ডেয়ারি মিল্ক দিয়েও করতে পারো। তো ডার্ক চকলেটটা দিয়ে করলে কি কালারটা একদম আইসক্রিম মানে চকলেট আইসক্রিমের মতনই কালারটা হবে। তো এই কারণে ডার্ক চকলেট দিয়ে বানিয়েছি। তো এই চকলেটটা কিন্তু অনেক দিন আগেই আনা ছিল, জন্মদিনে মানে আমার ছেলের জন্মদিনে কেক বানিয়েছিলাম তখনই এনেছিলাম। তো কিছুটা চকলেট ছিল ফ্রিজে, তো সেটা দিয়েই বানিয়ে ফেললাম চকলেট আইসক্রিম। তো এখানে আমি প্রায় 200 গ্রামের মতন চকলেট নিয়ে নিয়েছি, মানে ডার্ক চকলেট। তো চকলেটটাকে এবার মেল্ট করে নিতে হবে। তো প্রথমে তো দেখতেই পেলে যে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবার মেল্ট করে নেব। তো আমার তো মাইক্রোওভেন নেই, তাই আমি হচ্ছে একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম। তো জলটা যখন ফুটে উঠেছিল তারপর উপরে আরেকটা বাটির মধ্যে চকলেটটাকে দিয়ে মেল্ট করে নিয়েছি। তো দেখো চকলেটটা কি সুন্দর মেল্ট হয়ে গেছে। আর চকলেটটা কিন্তু পুরো ঠান্ডা করে নিয়েছি। তারপরে যে আমি হচ্ছে ভ্যানিলা ক্রিম মানে ভ্যানিলা হচ্ছে আইসক্রিমের বেসটা তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। তো যেমনটা আমি হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিমের মানে সময় করেছিলাম তেমনভাবেই অল্প অল্প করে দিয়ে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। তো দেখো দেখতেই অনেকটা হচ্ছে দোকানের চকলেট আইসক্রিমের মতন কালারটা চলে এসেছে না? তো একদমই তাই, ওরকমই কালার এসেছিল আর খেতেও কিন্তু তেমনই টেস্টি হয়েছিল। তো দেখো এবার মিশিয়ে নিলেই কিন্তু আমাদের চকলেট আইসক্রিম কিন্তু পুরোপুরি তৈরি। তো দেখলে তো বন্ধুরা, একটা ভ্যানিলা আইসক্রিমের বেস দিয়ে আমি তিন রকমের হচ্ছে আইসক্রিম বানিয়ে ফেললাম, মানে 3 রকম ফ্লেভারে আইসক্রিম বানিয়ে ফেললাম। তো কত সহজ তাই না? তো তোমরাও কিন্তু বাড়িতে এভাবে অবশ্যই ট্রাই করবে। তো আশা করি তোমাদেরটাও এরকমই খুব ভালো হবে। তো দেখো আমি এবার হচ্ছে ভালো করে হালকা হাতে মিশিয়ে নিয়েছি। তো আমি কিন্তু অনেকই হালকা হাতে মিশিয়েছি। এখানে আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি জন্য তোমরা হয়তো ভাবছো অনেক স্পিডে আমি করছি, না আমি একদমই হালকা হাতেই করেছি কাজটা। তারপর একটা কন্টেনারের মধ্যে মানে ঢেলে দিলাম সবটুকু আইসক্রিম। তো এটাও এয়ারটাইট কন্টেনার। তো দেখো উপর দিয়ে কিন্তু কোনো ক্রিস্টাল জমেনি, আর দেখো কি সুন্দরভাবে সেট হয়েছে চকলেট আইসক্রিমটা। তো দেখতে পাচ্ছ কতটা স্মুথ হয়েছে দেখতে আর কতটা গ্লেজি হয়েছে। তো তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করো, আশা করি সবার ভালো লাগবে। তো খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো খেতে কেমন হয়েছিল পরে আর একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতন এতটুকুই। আর উপর থেকে একটুখানি চকলেট মানে কেটে রেখেছিলাম, উপর থেকে একটুখানি গার্নিশ করে দিলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে